الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تبارك وتقدس في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البردزبة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. وعن جرير بن عبد الله البجلي رضي الله تعالى عنه أنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुअज़्ज़ज़ हाज़िरीन किराम, बुजुर्गान दीन, अल्लाह पाक परवरदिगार आलमर लाखो करोड़ शुकुर আমরা মাগরিবর নামাজ ফরজ জামাতে আল্লাহর ঘর মসজিদ আদায় করিয়া কোরআনে করিমর আলোচনা জুড়িয়া বইবার তৌফিক পাইছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে করিমর দুই জায়গার থেকে মুখতাসর দুই আয়াত তিলাওয়াত করছি আর বরকতান পবিত্র বুখারী শরীফের হাদিস তিলাওয়াত করছি। কোরআনে করিমর মাঝে আল্লাহ পাকে মানুষের তিন গোষ্ঠী পরিণত করছে। এক গোষ্ঠী হইলা মুমিন, যারা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরারে ইমানদার হওয়া হয়। আরেক গুরু হইলা আল্লাহ না মাননেওয়ালা, এরারে কাফির হওয়া হয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে সূরার মধ্যে। আরেক গুরু হইলা মুনাফিক, যারা মুখের মাঝে আল্লাহ রসুল ঠিক আছে আর বুকুর মাঝে কাফিরি। এরা সম্পর্ক এরার নাম মুনাফিক করে উল্লেখ করছেন। এক সূরার নাম আল্লাহ রাসূল সূরায়ে মুনাফিক। তুই সকল তিন গোষ্ঠীর মধ্যে সবচেয়ে মায়ার হইলে আল্লাহ পাকের কাছে মুমিন হল। এরারে খুব সম্মানী শব্দ দিয়ে এরা ডাকছেন বাগায় বাগায়। এই হিসাবে আজকে আমার তিলাওয়াতকৃত দিয়া আয়াতের মধ্যে মুমিন গোষ্ঠীর ডাকার আল্লাহ। পয়লা আয়াতেও কথা কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা
ও আমার ইমানদার হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, ইত্তাকুল্লাহ, আল্লাহরে তোমরা ডরাও। পয়লা নির্দেশ। 2 নম্বর নির্দেশ হইল অকুলু কওলান সাদীদা, তোমরা হাসামাত মাতো। 2 নম্বর আয়াত ছিল অর্থিত এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ইমানদার হল আল্লাহরে ডরাও আর হাসামাত্রার লোক ধরো। ডরায় মাইছে বিভিন্ন কারণে। এক কারণ হইল 3 কারণ। বিশেষ করে যে এক বেটা নুন খাইছো তারে কিছু মানা লাগে, ঠিক না? ঠিক নয়? আবার তা নুন খাইছি তারে মানতাম হইব। আরো কারণ হইল বাবারে তার গদা গরম, ঠান্ডা করে লিব জুইতে দেয় যদি একটা, এও কারণেও তারে মানা লাগবো। আর আরো কারণ হইল আমি একজনে মায়া করি, মায়া করলেও তারে ডরানি লাগে। হাসান আমিসা ওটা হইল আল্লাহর কাছে বেশি প্রিয়। আর না আল্লাহরে তো আমরা দেখতাম পারতাম না, দেখিয়া তান গদাও দেখতাম পারতাম না, এখন তো দেখতাম পারতাম না। গদা আছে কিন্তু ইবে আমরা খেয়াল করি না। এই হিসাবে আল্লাহ আদেখা জিনিস, এই আদেখা আল্লাহরে আমরা কিলা ডরাইতাম, তার ডরাইবার ব্যবস্থা কিতা আওখান আল্লাহ কইরা যে হাসামাত মাত্র বুঝা যায়, হাসা মাতলে আল্লাহ ডর হয়ে দেয়। পয়লা কথা কইন হাসামাত মাতো, তোমরা হাসা মাতলে আল্লাহ ডর হয়ে দইব। 2 নম্বর কথা কইছেন হাসা মাত মাতো তোমরা আর হাসা মাত্রা লোক ধরো তোমরা। বুঝা গেল আল্লাহর ডর হয়ে দইবার 2 ব্যবস্থা, নিজে হাসামাত শিখিলেই তাই, আর না হয় হাসামাতার লোক ধরি নিতাই। হাসামাত্রা খেরা। আচ্ছা আমি আপনার এর আগে দিকে একটা কথা, বর্তমান দুনিয়ার মাঝে হাসামাত বেশি না মিসামাত বেশি? হাসামাত্রার বাত আছে নি, আর মিসামাত্রার কোনো অভাব নাই। সকল লাইনে তার ফতকুলা। আল্লাহ কইরা আমরা হাসামাত পারতাম, আল্লাহরে ডরাইতাম, আমরা হাসামাত ফাইতাম হইতো না, খিলা ফাইতাম। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হাসামাতর শিক্ষা দিবার লাগে আল্লাহর পক্ষ থেকে নবী হল ফটাইছেন। নবী একজন নাই, কমবেশ 1,26,000 পয়গাম্বর। কোনো নবীর ইতিহাস ও রেকর্ড আপনারা দেখাইতে পারতাম না যে ও নবী মিসামাত মাতিছেন। কোনোদিন কোনো নবী মিসামাতর ট্রেনিং দিছেন নি? তো বুঝা গেল নবীর লোক ধরলে আমরা কিতা পাইমু? হাসামাতর ট্রেনিং আমরা চাইব, হাসামাতর বয় আমরা চাই। ইউসুফ আল্লাহ নবীনা আলাইহিস সালাম হাসামাতার গরো জন্মিস না মিসামাতার গরো? বাপ খে ইয়াকুব আলাইহিস সালাম। গতিকে এই বাপর আন্ডারে যতদিন থাকছেন হাসামাতর ট্রেনিং পাইছেন না মিসামাতর ট্রেনিং পাইছেন? হাসামাতর ট্রেনিং পাইছেন। হাসামাত মাতলে আল্লাহ ডর হয়ে দেয়, ঠিক না? ঠিক নয়? আর না হয় ই যে ফান্দ হামাইছিলা যদি হাসামাত না মাতিয়া হাসামাতর ট্রেনিং না লইতা সেই বিপদটা কি ইউসুফ রক্ষা হওয়া সম্ভব হইতো না। কোরআনে করিম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। এক সূরার নামও আল্লাহ দিয়েছেন সূরা ইউসুফ। এই সময় তাইনো জওয়ান আর বিশ্ব সুন্দরী জুলাইখা। এই জুলাইখা এমন ঘর বানাইছে যে ঘরে কোনো ভেন্টিলেটর নাই, বানাইয়া রুম সাজাইছে। নয়া দামান দাইলে যদি লন্ডনে দামান জানছে তো উপায় নাই, 4 ঘরের 7 কিলো হইব, এটা আপনারা বেশি আন্দাজ করতে পারে। দামানর মন জয়িত আর পাউন্ডর বান্ডিলটা বাপর বাড়িতে না দিয়ে সরু বাড়ি দিলাইতো। এই কারণেও দামানদর মন জয় কি লইত।
ইউসুফ আলাইহিসসালাম মন জয় করবার লাগি জুলাইখায় খিতা করছিল না করছিল তফসিরের কিতাব আইন তো আনছ নিতা খিচ্ছা হওয়ার আমার সময় নাই এখন আর দরকারও নাই। বেডরুম ঠিক করিয়া বেটো ফুটিছে এই সময় ইউসুফ আলাইহিসসালাম লম্বা কুর্তা লাগাই, লম্বা কুর্তা নয়া নাই যে বাংলাদেশের মূল্যায়ন হয় লম্বা কুর্তা, বোঝা যায় যে হুজুগও লম্বা কুর্তার আইন আছিল। ইউসুফ আলা নবীন আলাইহিসসালামরে লম্বা কুর্তা ফিন্ন তাই ঘরের ভিতরে সমস্ত রেডি করিয়া দাসীরে কইছে লইয়াই গিযা। এই সময় তো ইউসুফ মিশরের গোলাম হিসাবে দাসিয়ে লইয়া আইছে, দাসীরে কইছে আগে শিকাই তৈছে ঘরে ঢুকাইয়া বারাবার দরজাত বালা চাইনিজ এটা থালা মারি দিস। দাসী কথা মতো ইউসুফরে ঘরে ঢুকাইয়া আর বেটিও চাইনিজ তালা মারামায় মারিচ্ছে, বারা তালা মারিয়া বেটি বেটির হতে। এখন কিজা সুন্দর বেডরুম, কিজা সুন্দর রুম, এইগুলারে রেডি করিয়া ফেলা ইউসুফরে লিয়া আস্তা রুম চক্কর দিছে, লম্বা কিচ্ছা বিভিন্ন ধরনের ফুসলানি দিছে, আত্মসাৎ করতো কিলা। এই সময় এখানে টানে হাত দরিয়া লইয়ার বেডরুমও ফুটি গেছে আনামত উলঙ্গ ইয়া ফুটিয়া দাওয়াত দের ও দাওয়াত খান আল্লাহ কুরআনও নিজে নকল করছেন। কালাত হাই তালাক, ও ইউসুফ সুযোগ লও তুমি। এই মুহূর্তে জুলাইখার সবল থাকি ইউসুফ রক্ষা পাওয়ার কোনো উপায় আছে নাই। কিন্তু আল্লাহ পাকর বন্দা হাসামাতার লোক ধরছিল, গতিকে আল্লাহ তার লোক ধরে দিছে। সঙ্গে সঙ্গে ইউসুফে উত্তর দেন কালামাযাল্লাহ, কালামাযাল্লাহ, ও আল্লাহ তুমি কই, তোমার ফানা খান আমি চাই, আমার ফানা যাও। আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার বন্দা যদি আমার বাজে অগ্রসর হয় আমি তারে ফত খুলি দিলাই, অকলটি যত ফত আছে আমার ভাইবার সকলটি খুলি দিলাই। হে যদি এক ফতে আগ আমি সকল ফত খুলি দিই। আর শেষ পর্যন্ত ওই কিতা হে আর আমি এ হয়ে যাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ তার সাথী এবং তার সঙ্গী বনি যাই। সং দুই কিসিম। আপনারা সাফরান মসজিদ থাকি বারোইয়া দুজন একলগে আটি আটি গেছেন মাইলে মসজিদও একসঙ্গে গেছেন না দুজন, এটারও সংকয়। আর সঙ্গর আরো অর্থ হইল থাপ মানুষের শরীর সং ধরে নি, থাপ আইনি মানুষের মাঝে থাপ হলা নি যে দুইজন দোকান থাপ হন আর আপনি অন থাপে যে সময় সং ধরে রোগের সাই ঢুকি যায় কিতাব না থাপেও রোগ মানুষের রং ধরে। আল্লাহ এখন থাপ জেলা মানুষের রোগের সাই ঢুকে, আমি আল্লাহ আল্লাহ বন্দার রোগের সাই ঢুকি যাই। এলাকি সাই রকে মন তু সুদম তু মন সুদি মন তন সুদম তু যা সুদি তা কসনা গুয়দ বাদাজি মন দিগরম তু দিগরি। আশিকার মাসুকে হয় তুই আমি ওই যার আমি তুই যা, আর তুই ওই যা কি জান আর আমি যে শরীর জানার শরীর এখানে দোকানও দেখা যায় দুইজন না একজন চাইরে কয় আমি আল্লাহ ওই যে তুই আর তুই দিবে মুই চাইলে একও দেখবো দুই দেখতো নাই। তা কসনা গুয়দ মন দিগরম তু দিগরি, দুইজন দেখতো না দেখবো একজনও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের হতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া মক্কার থেকে জবলে সুরে উঠছিলাম। আর কাফির এখন লগে লগেও তাইছিল না, দেরি হয়েছে লগে লগে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া নবী আল্লাহ, এখন তো আঙ্গুলির আঙ্গুল ফাওয়ার আঙ্গুল তার দেখা যায় নিগরিয়া সাথে তো দেখি লইব আমরা রে।
বিশ্ব নবী যে নবীর খাতির আসমান জমিন গ্রহ নক্ষত্র বেশ দুদক আদম তাকিলিয়া তামাম আম্বিয়া একরামরে সৃষ্টি করছে, ও নবীরে মক্কার জিন্দগি তৈতে দিছে না। আল্লাহ কইলা কষ্ট হয়তো অগি মদিনা শরীফ কইনা আল্লাহ দিনও বাড়ি তুমি দরিয়া বান্ধি লিব কোন যে রাজ্যেই হোগি বুঝা যায় আল্লাহ কোন রসত পক্ষে নাই কি যাবেন আপনারা তো নবী রাইতকে না দিনকে না হিজরত করিয়া রাজ্যের সময় গর্তনে বাড়ি থাকি ওই সময় বের দিলেছে গড়ের চতুর্দিক আল্লাহ কইতে অন্য তো আমি ব্যবস্থা করতাম হইব ইয়াসিন জুড়ে আয়াত ফলো আর মাটি এক মিনিট লো আর মারও লইয়া উলাই মারলে ফুম মুখা মারলে ফসি মুখা যাইব নি আল্লাহ মারো তুমি ফুম মুখা ফসি মুখা আমি না ফালাইমু আর সময় রয়েছে না বাকি সাহায্য তোমার করা আমার এখন ঘুরা সময় নবী বারোই আইসে নি তার হাতর বেড়া থানে দি গিয়া মক্কাত গিয়া মক্কার ফালো জমলে সরে উঠছেন গিয়া হনো গিয়া আড্ডা মারে রসুল মারিলেই তো ধরলেই তো সিদ্দিক একবারে কনিয়া নবী আল্লাহ দেখা তার ভাবার আঙ্গুল নিগড়িয়া সাইজতে দেখি লইব আল্লাহ নবী কেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা তোমার মাঝে আর আমার মাঝে আল্লাহ হামাই গেছেন তো গতিকে আল্লাহ রুর সময় শরীর হামাইলে তার দুইজন দেখা যায় একজন দেখা যায় রু দেখা যায় না দেখা যায় শরীর কাফিরুর পয়েন্টে দেখছিলানি আল্লাহ কইন আমার বন্দারে আমি এখন কতটা করার বাদে ফিসে ছাড়েন না তো এখন তো আমি আল্লাহ লগ্না ধরলে আমি এই তো নাই হযরত ইয়াকুব আলাইহিস ছেলে জুলাইখার সবল তাকিয়া মাদ আল্লাহ কইছেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ দিল ডালিচ্ছে বেটির খান্দা চালো আর ধর্মকে আগুয়াও তখন তাই বেটির খান্দা ছাড়িয়া ধর্মকে আগুয়াইছেন আর লম্বা কুর্তার জাপটা মারি দৌড়ছে তানে তান মুখা ঘুরাইতো করি কুরআনে করিমর বাসায় আল্লাহ কইরা কুর্তার আতর ছোটে কুর্তা ফাড়িয়া গেছে কাদ্দাত কমি সুহাসের আয়াত এই টানটা সাধারণ টান আসেননি ভার্সিটির কোনো ছাত্র ওলা টান মারলে খরমুখা আইব না আগমুখা যাইব ঘুরি আইব কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কইন আল্লাহ আল্লাহ ডর আমার অন্তর হেনু দেখরা তখন আগমুখা দরজা মুখা রওনা দিছে বেঠি করে দেখো মূল্যায়ন কিতাব ফগা ইটার কোনো আফল নাই 12 বাজে চাইনিজ তালা মারা দুয়ার খুলবার লাগে মোল্লা গই যা আল্লাহ পাক পরবর্তীকার আলেম কইন আমি আল্লাহ এখন তোমার মাঝে ঢুকাইল এখন তোমার দ্বারা এই উখাম হইব যেখানে আমি আল্লাহর দ্বারা হইতো ওখান হয়ে যাব আল্লাহ বন্দার মাঝে যখন ঢুকি যায় তখন বন্দার মাঝে আল্লাহই ক্ষমতা হয় এই ক্ষমতা খিলাফ হইব কারেন্টর তারা যদি কারেন্ট থাকে আর আপনারা সুইচ দেন ফ্যান ঘুরবা লাগি লাইট জ্বলবা লাগি 6 ঘন্টা বাদে জ্বলবো সুইচ দিতে দেরি হইব লাইট চলতে ঠিক আল্লাহ পাক পরবর্তীকার আলমের বন্দার উপরে যেন আল্লাহর বড় হয়ে যায় হে আল্লাহ তার খালি ওনের বাড়ি মারবো খালি আল্লাহ এক মোবাইলের সিম রাখছেন মানুষের বডির মাঝে মোবাইলের সিমও যদি কানেকশন ঠিক থাকে আর নম্বর ঠিক থাকে আর নম্বর ঘুরিয়ে বাংলাদেশও ঘুরা নিচ্ছে 3-4 দিন বাদে লড়ব নি সুইচ দিতে দেরি হইব লড়তে দেরি হইতো নাই এর লাগে আশিক হয় সয়েরে জাহিদ হরদমে এক সালেরা সয়েরে জাহিদ হরদমে এক সালেরা আরে সয়েরে আরিফ হরদমে তা তখতে শাহ আল্লাহ আল্লাহ যে সময় শ্বাস ফলায় এক শ্বাসে আল্লাহর আরশ পর্যন্ত করিয়ায় ইউসুফ আল্লাহ নবী আলাইহিস সালাম অগ্রসর হইছেন আজ দিতে দেরি হয়েছে চাইনিজ তেলা মারা মাঙ্গিয়া ছুটিয়া দর করতে দেরি হয়েছে নি এই জাতের নাম খে আল্লাহ তো আল্লাহ আমার ভাইব কিল্লা ডর আল্লাহর হাসামাত মাতলে না হাসামাতার লোক ধরলে আপনারা হইছেন কোনো নবী মিশা মাত মারছেন না দুনিয়াত চাকরি জমানার পয়গাম্বরের উম্মত লাগে নবী আইবানি আসামার ট্রেনিং দিবা লাগি আইবানি তে এই উম্মতে আসামাত ফাইতো গিলা আল্লাহ পাকে কইন এই উম্মতের হাসামাতের ব্যবস্থা চিরস্থায়ী ক্যালেন্ডার দিব কোরআনে করিম 30 পারা
তিসপারা কোরআন হার কালাম আল্লাহর কালাম। ই কালামে পাকর মাঝে যা আল্লাহ দিছেন মিশা কোনটা দিছেন নি সব তামা বিসমিল্লাহর বাতা কি লইয়া জিন্নাতীয় নাচর সিন পর্যন্ত সব সত্য, সব হাসা। আউকে এখন এই কোরআনে করিমর মাধ্যমে যারা শিক্ষার দুনিয়াত অর্জন করে এরাও শিক্ষিত, আর কোরআন ছাড়া যারা শিক্ষা অর্জন করে তারাও শিক্ষিত। বর্তমান আমরা দুনিয়ার দুই ধরনের শিক্ষিত না, এক শিক্ষা হইল কোরআনের শিক্ষা শিক্ষিত, আর এক শিক্ষা হইল দুনিয়ার শিক্ষা শিক্ষিত। কোরআনের মাঝে যদি হলতা হাসা থাকে এর শিক্ষার মাঝে মিশাইব না হাসাইব? হাসাইব। আমার লজিং মাস্টার প্রাইমারি স্কুল হেডমাস্টার আসলা, মাস্টার আহরম আলী সাহেব মারা গেছেন, তার কবর আল্লাহ বেস্তর বাগান বানাই দিয়ে কখলে হোক আল্লাহ। এক সময় 6 জন ছাত্র জাগির খাওয়াইছেন বিছানায়, ওলা অভাব আছিল গরপুর। ওই সময় তান হুরুতা মুরুতা এই সময় দৌড়ও কম আছিল আমার, তো হইতা যে হুজুর আপনার খান্দা খান আমার বাচ্চা ইন্তরে ওয়ান জান হতো বই, তো কিছু কন্যা নামাজ শিখাইলাম, সুরা খেরাত শিখাইলাম। আর এর পরে হইতাম তোমরা বাংলা ইংরেজি বইও আনো দেখি চূড়া চূড়া আর একটু দিমুনে দিশা দেখাইয়া তোমরা রে নাবালিক ফুরুতারে ফোড়ানি বড় নেকির খাম, ইটার আমল বদিলে হয় না। এলাকি রসুল হোসেন নাবালিক যে মায়া করবায় সেই আমার উম্মতর মাজর বড় প্রধান উম্মত। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না হাদিস রাসূল হোসেন। নাবালিক বাচ্চাইতরে যে মায়া করে না আর বুড়াইতরে যে ইজ্জত নজরে দেখে না, ইগো আমার উম্মতর মাজেও নাই। দুস্থ বুজুর্গ তখন বই লিয়ে আইছে, বাংলা বই, স্কুলের বই, বইয়ের তো মাঝখানে কিছু ফলা লেখা আছে আর তলে উপরে খালি ফটো। দুইটা বইয়ের মাঝে লেখা আগডুম বাগডুম গুলার ডুম সাজে বাফুরাম সাফুরে কথায় দাস বাফুরে ছেলে মেলে ডান্ডা করে দিব ঠান্ডা। ইটার মাঝে হাসা মাতর খুনতে হয় শূন্য। সবচেয়ে দুঃখজনক ফড়া হইল এক ফাতার মাঝে এক বেঙ্গর ছবি আর এক আত্মীয় ছবি দিছে, উপরে বটকাছ একটা, বটকাছর ছবি। দেখা যায় বটকাছর তলে আসিল বেঙ্গি বন, আর বেঙ্গা গেছে কি বৈশাখী মেলা, আর বেঙ্গি বই রয়েছে অন, আর বটকাছর তলে অপর সাইডে অপোজিট সাইডে আসিল আত্মীয় গু হগু উঠিয়া বটকাছর থলতনে বাড়ি আইতে সময় বেঙ্গিরে ডেইলিছে, বুঝলাম দেওয়া খান ডেইলিছে বুঝছেন নি, ওখান ওখান লেগছে ফলাত। তো ফলার দুই অংশ, এক অংশ মনে নাই আর এক অংশের অর্থ মনে আছে, আর এক অংশ হইরা মহলার গেছে। অনেক বেঙ্গিয়ে গুছা হইলেছে আত্মীর উপরে, গুছা করিয়া খুব আত্মী খুলে খানি মুলে দাঁতি ডিঙ্গে গেলে মরে, কুলার মতন খান আর মুলার মতন দাঁত, তুই আমার ডেইয়া গেলে কি। যদি আজকাল বেঙ্গা বাড়ির থাকতো তাই তোর অবস্থা দেখতে কি হইতো। এগুলো আন্দাজ করুকা ই বই পড়িয়া হে কিতা শিখবো। আমরাও তো বাংলা বই পড়ছি বাংলাদেশও। 52 আমার উস্তাদ তাই মদরসা তাই মসজিদ ইমামতিও করতা, কোরআন পড়াইতা, আর প্রাইমারি স্কুলও পড়াইতা। মা রাশিদ আলী সাহেব আল্লাহ তান খবর বেস্তর বাগান বানাই দেও কখলে হুক আল্লাহ। বটনি হুক্কার থামাক খাইতা তাই। তো তান গেছে বাংলা পড়ার বই খান পড়তাম। এই বইয়ের মাঝে যুক্ত অক্ষরের পয়লা শব্দ আছিল সদা সত্য কথা বলিবে, মাতা পিতার আদেশ মানিয়া চলিবে। আর আজকেও কিতা বেঙ্গিয়ে মারিলি তো আত্মীরে তু খুজাও সুন্নতে আহমদ খুজা বা মোহাম্মদ কয়বুদ নিসবত তুরা। হে আখেরি জবানার পয়গাম্বর, তুমি নবীর উম্মতর দাবি তুমি হইয়ার তোমার নবী হই, তুমি হইয়ার তোমার নবী হই। বা ইয়ে হল আর দুস্থ হল বল্লভী সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এরার ইতিহাস হওয়ার এখন সময় নাই।
তাই যে সময় ফলার যাই ছোটো মা সাত ফলার যেতা কোরআন ফলার যেতা জাগিরও তখন টেকার নোটর টেকার যুগ আসিল না, মুঠ আসিল না, বাংতি ফেটার দিরমর যুগ আসিল। তখন বাংতি ফেটার দিছে ননে মায় কইরারে ভূতি টানি আর আইলা ফতলাতে এক কাম করো তোমার কুর্তার আস্তিন মাঝে অন্য আমি সিলাই করিয়া তলি বানাইয়া দিলাই পয়সা গই আর জাগিরও গিয়া খুলিয়া তোমার সময় মতন খরচ করবা। আর একটা কথা রে তোমার কইরাম জীবনে কোনোদিন মিশা মাত পায় না। বাচ্চান্তর ফয়লা মদরসা মা কথাটা কেন আনি আপনারা বাচ্চান্তর ফয়লা মদরসা হইল মা। বস ফরে করছেন কি তা তাইনকেও গেছেন কি বাড়িয়া রাস্তা গেছেন দেখাইতে হলে বেড দিয়েছেন তানে বেড দিয়া ফকেট ডুকেট তুকাইয়া কোনো পয়সা করি নাই তারা জিজ্ঞাসা যে বেটা তোর কাছে কোনো পয়সা করি নাইনি দেখাইতে যদি গৃহস্থে আত্মাইয়া পয়সা পায় না আর জিজ্ঞা পয়সা আসেনি তো ওই হইব নি তাই কইন আছে পয়সা আমার কাছে হ্যাঁ ই বড় মারাত্মক গৃহস্থ কই পয়সা বলেও তো ন লিয়া গেছে ডাকাইতে তার সর্দারও গেছে যে সাপ আজকেও এক মালদার হয়েছে ইলা মালদার তো জীবনে হয়েছে না কোনো দিন কিতা বলেও তো হুকা সর্দারে জিগাইল বেটা তুই না করতে এই সময় তুই ওই করছেন না তোর কাছে মাল আছে বলে সাপ আমি যে মুহূর্তে আমার মায়া মারে পয়সা হেফাজত করে দিয়া করতেন বার করে টইন ও মুহূর্তে আমার মায়ের খুঁজছেন জীবনে কোনোদিন মিশা মারতাম না। আব্দুল কাদির সাহেবের হাসামাতে খাম হয়েছে নি দুনিয়ার মাইছে হাসামাত ঠিকছে না মিশা মাত ঠিকছে আচ্ছা এখন আমার কথা লাম বই যার গিয়া দায়ী হল আর দুস্থ হল কোরআনের শিক্ষা শিক্ষিত হইলে তার নাম হয় মেসাব ঠিক না ঠিক নয় মহাদ্দিস সাহেব হাবিব সাহেব আর ভার্সিটি ইউনিভার্সিটি হাই স্কুল প্রাইমারি স্কুল ইটার নাম ইটার শিক্ষকের নাম হইল ব্যাংকের ম্যানেজার সাহেব ঠিক না ঠিক নয় এমপি সাহেব মন্ত্রী সাহেব মিনিস্টার সাহেব ঠিকাদার সাহেব। আচ্ছা আমি আপনারা জিকাই যে সমস্ত মানুষ উলামার লোক ধরে হাবিব সাহেবের লোক ধরে ফুলতলি সাহেবের লোক ধরে ফুলবাড়ি সাহেবের লোক ধরে গরফুরি সাহেবের লোক ধরে এরা বেনামাজি যায় এরা নমাজ চালি দে নমাজ শিখে হাসা হইরানি হনে এই সমস্ত মানুষের লোক যারা ধরে এরা চুরি ছাড়ে ডাকাতি ছাড়ে মদ খাওয়া ছাড়ে জোয়া খেলা ছাড়ে ডাক খাওয়া ছাড়ে তাহাজ্জুদ গুজার বনে লিস্ট করিয়া তার খরর জিন্দগির উমর কথা নমাজ লিস্ট করিয়া নমাজ আদায় করে হাসান মিশা আল্লাহ কইরা কুনু মাসাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি করি এক বুজুর্গ আসলা সবসময় একলা চলা ফিরা ওই সময় একদিন তান এক মজুসি এক বেটায় কইল যে বুত আগুন পূজা করে কইল সাহেব আপনার লোক কান আমি থাকতাম দিন 6 দিন চাইছিলাম কইল আরে বাবা আমার লোকে তাহলে তো আমার কোনো লাভ হইতো নাই আমার কোনো লাভ না থাকিয়া হেউটিয়া কইল সাহেব আপনার লোকে তাকিয়া আপনার যদি লাভ না হচ্ছে আমার তো লাভ হয়ে যেতে পারে বলেছে ঠিক আছে চলো আটা শুরু হয়েছে রাইতে দিনে আটা থাইন খালি নমাজও লোক তাই নমাজ পড়ো না জংলা খালি চক্কর কোনো হানির কোনো চাহ পিবার জুস খাইবার রুষ্ট খাইবার এটার কোনো ফিকির নাই। 7 দিন 7 রাত হয়ে গেছে কি 7 দিন 7 রাত বাদে মজুসি বেটা কইল সাপ ফেটো বুক লাগিয়েছে কিছু কোনটা খাবো কা জংলার মাঝখানো ময়দানো খই খানি ফেইতায় ও তাইন হল্লা কিতাব যায় নমাজ বিচাইলা ও যায় নমাজও বইয়া আর আচড়িয়া দা হল্লা যে আল্লাহ এক মজুসি বেটা আমার লগ ধরছে আর এখন ঘর ফেটো বুলা তারে খাবাইতাম বলে আমি তো খাইবার মালিক না খাওয়ার মালিক তুমি আল্লাহ আমারে জানো আসু মজুসির সামনে বেইজ্জত করিও না আট ফাটাইছেন 2 খাঞ্চা বেহেস্ত নাল্লা ফাটাই দিছ মুখত দিয়া দেখে তার বাপর গোতেও তুই জাত খানি খাইছে না খাইছে খাইয়ার পর লগ ধরছে আবার আরো 7 দিন 7 রাত গেছে কোনো খানি নাই
তখন টাইন হইলা তারে এবেটা ফেডেও লাগিয়েছে কোনটা খাবা মনে তো হেবে দিশা কইরে অন্য তো বুড়ার কাছে সরম পাইনি কিতা করতাম তো বুড়ায় যাচ্ছিলাম বলে হাত পাতাইছি আমিও হাত পাতাইলাম হাত পাতে এখন আল্লাহ প্রভু ও বুড়া তোমার কাছে হাত পাতেছিল আর খানি চাইছিল খাঞ্চা ফাটাইছ তুমি আল্লাহ বুড়ার কাছে আমার শর্মিন্দা করি না বুড়ার খাতিরে আমার খানার ব্যবস্থা করি দাও ঠিক ব্যস্ত দুই খাঞ্চা আইছে তাই তো তাজ্জুব জিগাইলাম এটা খিলা কিতা করলে বলে সব আগে কন্যা ফুলি মুসলমান মানুষ কামারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগুন হুজারি লাভ হইছে না ক্ষতি হইছে লাভ হইছে না ক্ষতি হইছে খার লোক ধরছে বেঈমান বাটকারের লোক ধরছে নি والذي يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহরে ডরাও আর হাসামতের লোক ধরো হাসামতের লোক ধরলে চুরির শাস্ত্রত যাইব মদ খাওয়ার শাস্ত্রত যাইব জোয়া খেলানির শাস্ত্রত যাইব আর জোয়া খেলাইয়া মদ খাইয়া কি গোটের উচ্চ শিক্ষিত শিক্ষা শিক্ষিত করে কি গোটের আমি আপনারা জিজ্ঞাসা এখন আপনারা পাইছেন নি কোরআনের শিক্ষা যারা শিক্ষিত এরা লোক ধরলে কিতা হয় মানুষ নমাজি বনে মদ খাওয়া চালে চুরি চালে গাঞ্জা চালে ডাক্কাও চালে আর কাউকে এখন আরো শ্রেণীর শিক্ষা শিক্ষিত যারা মন্ত্রী হইন মিনিস্টার হইন ম্যানেজার হইন যারা মন্ত্রী মিনিস্টারের লোক ধরে এরা নমাজি হয়ে যায় যেগুলো নমাজি ওগুবে নমাজি হয় ফেরার নম্বর খাম হইল যদি মন্ত্রীর লোকে মিনিস্টারের লোক ধরে তো ফেরার নম্বর খাম হইল গমচুরি শিকে 2 নম্বর খাম হইল বাটুয়ারি শিকে 3 নম্বর খাম হইল সোনালী ব্যাংকের 4,000 কোটি টাকা মরছে নি ম্যানেজারে মারছে নি ও ভাই হল তার রেকর্ড মিশা না আসা শেয়ার বাজার মরছে নি খারা মারছে কোনো মূল্যায় পদ্মাসেতুর দুর্নীতি পদ্মাসেতুর দুর্নীতি আমরা এখনো হুশ নাই এটা সফলতা কি আরো মারাত্মক কাম করছে এটা গত খাইন আর একটা করছে কিছুদিন আগে বাংলাদেশ ঐশী কন্যার খবর পাইছেন নি আপনারা ঐশী নামী এক কন্যার খবর পাইছেন নি আপনারা ফাউল দিয়েছেন মনে হয় খেলতে গেছে টিভি দিয়েছে এই দেশ ঐশীর বাপ হইল আপনার ফুলির নাম ঐশী বাপ হইল সিকিউরিটি পুলিশের এক বড় অফিসার 11,000 টাকা বেটার মাসিক বেতন আর এই ফুলির তলে ইংলিশ কলেজ গিয়া পড়া পড়তে গিয়া তাই খরচ চাই মাত্র 1 লাখ টাকা ইংলিশ পড়া পড়িয়া উচ্চশিক্ষা শিক্ষিত হইতো উচ্চ মহাবিদ্যালয়ত গেছে শিক্ষা শিক্ষিত হইতে হইতে এমন কাম হয়েছে লন্ডন রে হার মানাইছে লন্ডন অনেক বাচ্চায় মার বিরুদ্ধে বাপর বিরুদ্ধে কেস দিয়া বাপ জেল খাটের ফুড়ির কেসে মা জেল খাটের এটা আসেনি রেকর্ড হাজারো রেকর্ড আছে কিন্তু এমন রেকর্ড আজ পর্যন্ত লন্ডনে কায়েম করতে পারছে না যে স্বয়ং সহুদে মারে 2 টুকরা হইলিছে মারে গাউয়া মারি লাইছে বাপরে গাউয়া মারি লাইছে এমন রেকর্ড লন্ডন নাই এই রেকর্ড বলছে বাংলাদেশও ঐশী নামি ফুলিয়ে তাই সাথী বন্ধু সকলে লইয়া কলেজের ছাত্রদের লইয়া ইটা কলেজত তাহলে ইটা হইল ক্লাসমেট আর বাড়ি গেলে ইটা ফ্রেন্ড ওটা ফ্রেন্ডও লইয়া মারে গা দিছে বেশি বাপরে দিছে কম বুঝা যায় মার উপরে আক্রোশ বেশি আল্লাহ কই এই জোয়ান হে জোয়ান ফুলি হে জোয়ান ফুয়া তুই যে মারে গাওয়াস বাপরে গাওয়াস তুই হইতে নাইলে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ জোয়ান ফুলি তোমার হলজার টুকরা মারে টুকরাইয়া তুমি মাঠে ফাটাই লাও চুরি দিকে মারি লাও বাপরে গাড়ি লাগাও কাটি লাও কত খালি গোলাপ কইন তারা আমরা সিলেট 15 মিনিটের ভিতরে 4 জন মারছে বউ মারছে মা মারছে নানি মারছে তারা আপন ফুলি মারছে বইনো মারছে মারিয়া সেদাইয়া ফুলিটারে মারিয়াও লগে লগে ফুলাইয়া পানিত ফেলাইছে তুকাইলে ভাইবা হে উচ্চ শিক্ষা শিক্ষিত মহাশিক্ষা শিক্ষিত বা ইয়ে হল আর দুষ্ট আল্লাহ কইন ও জোয়ান তোর বুড়া মারবা যে সাইতে না বুড়া বাহর আসক রাঙ্গাইতে না তুই দুনিয়াত আইলে কিনারে তোর কোনো খবর আসেনি হামালাতুহু উম্মুহু কুরহা তোর বুড়া মাছ ধরে বড় কষ্ট করি ফেটো লইয়া গুনা ফিরা করছে মার যেদিন ফেটো বাচ্চা ধারণ করিলায় মার ফেটোর মাঝে একটা পানির ট্যাঙ্কি আছে এইগুলো এক মুখ ক্লিয়ার আছে যেদিন বাচ্চা ধারণ করে এই ক্লিয়ার রাস্তার আল্লাহ ক্লোজ করিলায় বন্ধ করিলায় আর এর পরে পানি ট্যাঙ্কিত পানি বাড়তে থাকে মাছ জেলা পানিত যাইলে মাছ জিতা থাকে না মরায় জিতা থাকে ঠিক বাচ্চাওয়ালা মার ফেটোর ট্যাঙ্কির মাঝে পানিত জিতা থাকে এখন মাছ যদি 2 কেজি ওজনের হয় পানি আধা কেজি হইব নি পানি অন্তত 3 কেজি হইতেইব পানির পরিমাণ বেশি হইতেইব ঠিক বাচ্চার পরিমাণ থাকি পানির পরিমাণ বেশি বাচ্চা যত বাড়তে থাকে পানি তত বাড়তে থাকে ডেলিভারির বাদে বাচ্চার ওজন করলে একটা বাচ্চার ওজন কতখান মন হইতে পারে 6-7 পন পর্যন্ত হইতে পারে নর্মাল 7 পাউন্ড 7 পাউন্ড বাচ্চা যদি মার ফেটো তনে বাড়ইল তি পানি কত ফুটা আছিল আপনারা হুকা যে পানি ডুবাইলে আছিল বাচ্চা পানি অন্তত 8 পাউন্ড হইব না 8 পাউন্ড পানি তে বাচ্চার 7 পাউন্ডর আর পানি ক পাউন্ড 8 পাউন্ড 8 পাউন্ড পানির মাঝে বাচ্চা ডুবাইল আছিল তখন মার ভিতরে লোড ওভার কতখান 27-14 আর 15 পাউন্ডর লোড মার বডির মাঝে ওভার আজ তো বাংলাদেশও বাড়িয়ে বাড়িয়ে মেশিন হয়েছে টিউবওয়েল হয়েছে আর মেশিন ফিট করে মোটর ফিট করিয়া ট্যাঙ্কিত পানি তুলিয়া সুইচ চালিয়ে পানি লইলি যায় ও বাংলাদেশের বাইচা বহল 20 বছর আগে রেকর্ড পার করো বাংলাদেশ কোন মার গড় ট্যাঙ্কি আছিল কোন মার গড় ট্যাঙ্কিত পানি নিবার খরচ এমন কোন ব্যবস্থা নাই ফুকরির গাডর পানি ছাড়া কোনো খাইবার ব্যবস্থা নাই মায়ের তখন করছে কিতাব একদিকে তুমি 7 পাউন্ডের বাচ্চা অপর দিকে তুমি 8 পাউন্ডের পানির মধ্যে ডুবাইল 15 পাউন্ড তুমি ওভার লোড মার বডির মধ্যে এমত অবস্থা 20 কেজি ওজনের খরচ রয়েছে ফুকরির গাটক গেছে সৈত মাইয়া দিনও গাডর পানি হয়ে যায় 14 নম্বর সিঁড়িত গেছে হৌ সিঁড়িত 20 কেজি ওজনের খরচ পড়ছে খরচ পড়িয়া ঠানি ঠানি মায়ের যে সময় খাখ লইয়া উঠে মার ভিতর থাকি শ্বাস যেটা বাড়ে আগ্নির বুজুর্গরা ফরমাইন এই সময় গড়িয়ে গড়িয়ে পানির যে সময় খরচ লইয়া উঠে আর সেটা বাচ্চার লোড ধরা এই অবস্থায় মার মুখ্য যে শ্বাস বার শ্বাসের গরম যদি কোনো পানির চালা হইতো পানি লগে লগে শুকাইয়া যাইতো আল্লাহ এখন হামালাতু উম্মুহু কুরহা তোর বুড়া মায় বড় কষ্ট করি তোরে ফেটো লইয়া গুড়ছে রে দেখাই বৈশাখ মায়া দিন তুফান আইয়র ফানি আইয়র মেঘ আইয়র বাড়ির উঠতে জানোর খোলার দান ফালিয়ালা টুকরি দিয়ে মাথাত লইয়া গড়িয়ে মা উঠে এ দুষ্ট বুজুর্গ তোর মার খদর তুই না করলে আমি আল্লাহ করমু এরপরে তুমি দুনিয়াত প্রসব হইবার টাইম আইছে প্রসব হইতা তুমি দুনিয়াতে আইতা এ বুলা মার ফেট তো নেই মায় তখন খিতা করে লুটফুট খাইয়া পড়ে ডাইনে পড়ে বামে পড়ে আসাল ফাসাল খায় আমি আর বাঁচতাম না আমার বাই দেখাও মা দেখাও
একবার কয় পানি খাবাও, একবার কয় মায় পানি দেও আমারে। বাপ এখন আনলো, বাপ এখন ডালো আসছিল, বাপের কাছে খবর গেছে বাড়ির অবস্থা খারাপ, বাপে কিতা করবায়, একদম দেয় মোল্লার বাড়ি, একদম দেয় ডাক্তারের বাড়ি, আর হায় হায় করে খান্দে। এই অবস্থা দেশে বাচ্চা ডেলিভারি দিলাই মায়, প্রসব দিলাইছে মায়, আইফোন দুনিয়ার কোনো রেকর্ড নাই। মায় এমন কথা হয়েছে, কমবক্ত বাচ্চারে আমার কুড়ো দেও আর গলার টিপে মারি তারে মারিয়া আমার দুকুশল করে। ডেলিভারির বাদে কোনো মায় এমন কথা হয়েছে না। দেশে বাচ্চার মুখ দেখিলাই সঙ্গে সঙ্গে মায় নিজের দুঃখ ফাউরিলা, বরং কয় একবার তোমার কুলো তুলি তোমরা দেও, একবার তো আমি কুড়ো লই আমার বুকখান ঠান্ডা করি। ও দুনিয়ার জোয়ান বুড়ার ভুলি, তুমি এখন খাইবার দরকার, দুনিয়া তাইছো খানির দরকার। কোন খানি খাইলে তোমার স্বাস্থ্য বল লইব তুমি জানো? মারি হইতে হবে আমার ডিম বয়েল করে দেও পারবাই? তুমি কথা জানো না, বাসা জানো না, মাছ জানো না, কিচ্ছু জানো না। আল্লাহ পাক কইন আমি দয়ার আল্লাহ পাক আরহামুর রাহিমিন, আমি দয়ার আল্লাহ পাক আরহামুর রাহিমিন। তুই দুনিয়াত আইবার আগে তোর মুখে মাছ জানো না, বাসা জানো না। ऐसा की नया जाम नया दौर नया है, ऐ बज में जा सुन मेरा पैगाम नया है। নয়া মেহমান, নয়া মানুষ, তোমার বাসা কেউ জানে না। আমি দয়ার আল্লাহ পাকে তোর মার দিলর মধ্যে দরদ ডালি দেই, আর বুকুর মাঝে লইয়া খানির গোটাউন আমি আল্লাহ তোর সৃষ্টি করে দিয়েছি। ওয়াদাইনাহুন নাজদাইন, দুইটা থন খানির গোটাউন আমি তৈয়ার করে দিয়েছি। এখন বনিত মুখ লাগাইয়া বাচ্চা ঠান মারিয়া দুধ বারোয় না বারোয় না, ই ঠান মারা শিকাইল খে। ও জোয়ান ফুয়া জোয়ান ফুলি খে শিকাইল, ঠান মারছে দুধ আইছে বারইয়া। আল্লাহ পাকে কইন আমি আল্লাহ তোরে শিক্ষা দিয়ে দিয়েছি, আমি সদাই শিক্ষা এটা। এরপরে মাঘমাইয়া দিন, ফুসমাইয়া দিন, খেতাম আলির সাড়া কোনটা আসিলনি বাংলাদেশের 20-30 বছর আগে, ফালং উলচিয়ার এটা আসিলনি। ও 60-র মাঝে মায় ফেলাইয়া থলফাটি তলে দিয়া খেতা উফরে লইয়া মাঘমাইয়া দিনও দক্ষিণী মায় বারা নিজের হাতে ফাড় দিছে, মরিচ নিজের হাতে ফিসিছে। কোনো বেঙ্গলি বেটি খাদিম নাই, খেদমত করেনেওয়ালা নাই, এমত ফ্যামিলির সকলকে বাথরুম দিয়ে খাওয়াইয়া দক্ষিণী মায় লইয়া বাচ্চা ঘুমাইছে। 8:30টার ভিতরে তুমি আজ্ঞা মুতিয়া ডাইন ঘরত বুঝাইয়া দিছ। এমত অবস্থায় মায় দুই ঠেলা মারি তোমার খেতার চলতেন বার করি হইতো ঘুমগা কম্বত বারো নেই ইন্তনে। আর ফোস মাইয়া দিনও তোমার খেতার চলতেন বার করিয়া 2 ঘন্টা রাখা হইতো। সকাল 8টার আগে তোমার নিমুনি টাইফয়েডে তুমি মারা যাইতাই। আল্লাহ এখন আমি দয়ার আল্লাহ তোর মার দিল, তোর বাপর দিল, দূরত দাঁড়িয়ে দেই। ডাইন ঘরের দেখুন আজ্ঞা মুত্যা বড়াইছ, বাম ঘরের তোর মায় তুলিয়া নে, বাম ঘরের বড়াই বুকুত তুলিয়া মায় লয়, তোর খেতার তুলতেন বার করে না মরি যাইব। এই অবস্থা যে সময় তোর মা বুড়োই গেছে, বাপ বুড়োই গেছে, 2 খাল, একটা হইল বাল্য খাল, একটা হইল বুড়া খাল। তখন বুড়া খাল হইলে মা কোনটা বুঝে না, বাপে কোনটা বুঝে না, আল্লাহ নিজে উচ্চারণ করে দিছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মাও কান্নায় বাপ হোক, 2জনের মাঝে একজন যদি বা 2জন বুড়োই যায়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তে তোর এই বুড়া মার বাপর লগে তুই গর্জন গর্জন ডাক ডাকিস না, ঠান্ডা ঠান্ডা মাত মাজিস। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, খান্দাত কিয়া খো আব্বা কিতা দরকার তোমার খো। বুড়ো হইলে রুচি নষ্ট হয়ে যায়, খাইয়া কইন খাইছুন না, খাইয়া কইন খাইছুন না, ঠিক না ঠিক নাই? হায় রে হায়, আমার বাবা 3 বছর 60 ফুলি ঘুমাইছ, খাইয়ারি গেছ, মা খাওয়াইয়া গেছইন, কেউ জিকাইলে কিতাবা খানাও না খাইছুন, কেউ খান্দা তাইনি। আমার ছোট ফুডি আয়সা নাম, আলহামদুলিল্লাহ লেখাপড়াত খুব ভালো, 1st ডিভিশন পাস করছে বুখারী শরীফের পরীক্ষাত, বোর্ডের পরীক্ষা। সকল সময় মায়া করতাম নিজে, তো বাড়িতে গেলে তো অনেক জঞ্জালে জামেলায়, খানির টাইম নাই, নিঠান্ডা খাইয়া বাড়িটা যে সময় নাই,
তো ইগো সকল সময় লগে খাইতো চাইতো তো তারা এইগুলি আগে খাবাইয়া আটখাইয়া রাখে আমি গেছি গিয়া ভাত খাওয়াত বইছি তো আটটা উন্দাল হলে তো নলা সার হো ফুড়িয়ে ইশারা দিলাম ভাই আয় আইসে পরে আমার খান্দার দিকে এলাম ভাত খাইছো নি তো করে দিয়ে চাই হতান গুনে দেখুন তখন না খাইছি না কোনা উঠি যাও খাইলিও এনে খুশি উঠি গেল ঠিকা যাচ্ছ না যেটা খাবাইছ এই তুই ভাত খাইলে তো মুখকা লই গেছি আমি দূর বেঠি নোরা খাবাইছো না বড় বুড়িটা করতো কয় আব্বাও খাবাইতো তোমার সাতাইব ঘরে গিয়ে আমি না না তোমরা খাবাইছ না আমি হাসারে মিশা মানাইছি না মিশারে হাসা মানাইছি মিশারে হাসা মানাইছি এটা আমার ন্যায় করছি না অন্যায় করছি ভাই কিন্তু বললাম আজ সময় খাইয়া কইন খাইছই না ফাইয়া কইন ফাইছই না তদ্রুপ তুমি এই সময় তোমার বুড়া মার দিভাফে দি তুমি মাথা তলমুখা করে দিয়া গর্দনা নিশা করে দিয়া তোমার বাপর খান্দা তাঞ্জা করে ধরিয়া হইতে আব্বা তোমার কোন জিনিসের দরকার আম্মা তোমার কোন জিনিসের দরকার কিন্তু এর বদলা সুরিদি গাওয়ায় হায় রে হায় হায় রে আল্লাহ এখন কুল্লাহুমা কাবুলান কারিমা নরম নরম বাসায় তোমার বুড়া মার বাপরে মাথাও এখন এরা যদি মারা যায় ঠিকই তা করতাই তুমি তোমার শেষ নেই শেষ নাই মারা গেলে কি অবস্থা যাকে গুরেস্তা মে দেখো আজব सूरत का हाल जाके गुरेस्ता में देखो अजब सूरत का हाल कैसे कैसे माहिरों यहाँ पर हो रहा है पायमाल কত ব্রেইনিন মানুষ কত বিচারক মানুষ কত বুদ্ধিজীবী মানুষ 3.5 হাত মাটি চলে যেদিন দেহ পিঞ্জিরাত থাকি নয়ন মনি ফাঁকি বাড়াইয়া যাইব তোমার বেড তোমার নাই তোমার বিল্ডিং তোমার নাই তোমার রাজাই তোমার নাই তোমার ঠেকা তোমার নাই তোমার ফুয়া তোমার নাই তোমার বউ তোমার নাই সব তোমার দুশ্মন এ লাগি চাই রকম ভাই বন্ধু সবে মিলে উড়িয়া দিবা মাটি কফাটো লাগাইয়া দিবা জিন্দেগির লাগি আত্মীয় স্বজন সমস্ত মিলিয়া লাল শাড়ি ভিন্দাইতে না সেই তারিখে লাল শাড়ির সাথী তোমার রইল রে বা সাথে সাদা শাড়ির সাথী তোমার রইব কয়দিন বাদে দেহ পিঞ্জিরাত থাকি নয়ন মনি ফাঁকি যাওয়ার বারণ সঙ্গে সঙ্গে সকল তোমার দুশ্মন হইয়া নাকে মুখে বন্দি করিয়া একেবারে তুমি আর নিকৃষ্টর মতন বাড়ির খান্দার তুইটা নাই বেডর খান্দার তুইটা নাই স্থায়ী গ্লাসর বিল্ডিংর খান্দার তোমার তুইটা নাই বাষ্পরণী তলে ফুকরির ফুক পারো মাছ বন্দর মধ্যে বন বিস্তার ফলাইয়া তোমারে 3.5 হাত মাটি তুলে তোমার তুইয়া হলে তোমার আত্মীয়জন হইবা কফাটো লাগাইয়া দিলাম জিন্দেগির লাগি ভাই বন্ধু সবে মিলে উড়িয়া দিবা মাটি কফাটো লাগাইয়া দিবা জিন্দেগির লাগি রাত পাইছে তোমার সকাল হইছে দেখো চা নাস্তা পরোটা নিজরটা মামলেট ডিম এই সমস্ত তোমার খানি সাইরে হয় উসকো কানে কে লিয়ে হায় গজায়ে বেশুমার आकिबत हो जाएंगे एक दिन वो गजाए मुरमार हे दुनियार मानुष रात पहले तुम्हार खाइबार बहुत व्यवस्था আছে तुम्हारी खबर आसेनी অতি সন্নিকটে তুমি একদিন কিরামা কুলার গেজা বনি যাইবা গিয়া খবর দেওয়ার লগে লগে সর কই হায় পা কই হায় হাত और बाजू কই महदाए गर्दन কই হায় अंगुली पूरा কই তোমার গর্দনার শক্তি হই তোমার ফুরো ফুরো আঙ্গুল হল হই এই সমস্ত কিরামা কুলার গেজা বনি যাইব গিয়া হারি খাদি বেফার করিয়ালো বাটে আছে যার গেলে সে জিন্দেগি ফিরি নাই আসিবে আর আশিকে হয়ে দুনিয়ার জোয়ান দুনিয়ার বুলার বাপর ভুয়া জোয়ান ফুলি জোয়ান ফুয়া আমরা দেশ তো দেশত দেখছি ফুল কতটা লইয়া গিয়া ফুলিনতে ফাইনতে বেরিয়া আর দিয়াইলা খবর বুঝা যায় ব্যস্তি বানাই দিছই
বেঠি নিলা যাওয়া ঠিক নাই, বেটান যাও আল্লাহ কই যা তোর বাপর কবরিস্তান। এজন মন্ত্রী নে যার কথা আল্লাহ শুনইন না, তুই নিজে মন্ত্রী বন, নমাজও নাই রোজাও নাই, শোনো যা কোনো মানুষ যদি জেলও যায় কি তে বেইল করাইবার তারিখে বেইলর এপ্লাই হয়নি, যেমন আসামিরে বেইল দিকা হয়নি, এপ্লাই করা হয়। আল্লাহ কয় তোর বাপ বুড়া মা খবর হয়তো তারা জেলও আসই, আমি আল্লাহ শিকাই দিলাম তোর খিতা এপ্লাই করতে, যা কবরিস্তান ওখান থেকে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি যেদিন বেবুতা আসলাম আমার মার তার তোলে আমি আগামুতা করছি, বেবুতার কারণে আমার ঠেলা মারি বিছনার বাড়া ভালাইছে না মা, আমি হরি দিম গিয়া আইজ আমার বুড়া মার বাপ থারা আজকে বেবুতা তুমি আল্লাহ রাতো। আমি বেবুতা দেখাই দিলাম আমার তারা দয়া করছিল, তুমি আল্লাহ তারা তুমি আল্লাহ দয়া কর। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হৌ হতালা ইয়াদ দি দিলাই। আল্লাহ পাকে কইন মা ইবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। হে দুনিয়ার মানব গোষ্ঠী, আমি দুনিয়ার জালিমর বাদশা লাগান না, আমি আল্লাহ বিন্দু বৈসর্গ বান্দার প্রতি জুলুম করনেওয়ালা নাই। আসামিরে যদি এপ্লাই করার বাদে জেলদার জেলর তাকিয়া বেইল দিলায়, তে সপ্তাহ 10 দিন পরে বেইল খাটিয়ে আবার জেলও ঢুকাইতে পারে, ঠিক না? ঠিক নাই? আমি আল্লাহ যদি বেইল দিলাই তোর কথা, তে আমি আল্লাহ ইরাত আরহামুর রাহিম আল্লাহ, আমি তোর বাপরে আর চিরজীবন লাগি বেইল খাটিয়া ব্যস্ত আজাব দিতাম না। এত বড় মারাত্মক ঔষধ বাপর পক্ষে ফুয়ার দোয়া। তো ফুয়ার দোয়াই কেন শিখতো নি? কেন ভার্সিটিত নি, ইউনিভার্সিটিত নি, কেন শিখতো? খুব কমতা মসজিদে মাদ্রাসাত কার গেছে? মিয়াসাওয়ার গেছে। তো মিয়াসাওয়ার দরকার নেই আমরা, আর আপনার মশাইরা একদিন মাইলেই তা করটি। আমরা তো বড় খুশি হইলাম সকল দিন একদিন এখন মূল্যায়ন মরি দিতা, আমরা আশাই মিয়াসাব খারে হয় আতর আঙ্গুল হঠাৎ গেছে ফার্স্ট আনি ইটা কিছু দূরই খেলে ই চাইরটা এখন হয়নি, এর হইলা পঞ্চায়েত আর এই নিলাম মিয়াসাব। এই কোনো মিয়াসাব আসেন কেরম বুটও যায়গি, পিকনিকও যায়গি, ফকির মেলাতো যায়গি, ইগু মিয়াসাব নেই, ইগু মিশি গেছি কিন্তু লগে ইগু বাসাওরা, ইগু হইলে বাসাওরা। হেও যদি কিন্তু না মিশি যায় তো সকলে জাত খেখারে বাঁচাইতে হয়, কথাটা বুঝানি আপনারা। আর ইগু বাসাওরা আমরা মাঝে মিয়াসাব করছি না 2 নম্বর আসইন, পিকনিকও যায় কি এটা বিচার করছি আচারও হতা হইলাম। কোনো মিয়াসাব আসেন নমাজও আমার তো সাইরে খাতি নমাজ যে সময় বোঝা যায় যে সমিলও রাখি হারাইছে, আর শর্টকাট খেরাত ফড়িয়া সাইডের হাত সাইড ফাইল করিয়া বাড়িও দৌড় ও করে গিয়া ফান্দান টুকায় এক মোল্লার নাম পালাই মাইছে কাপ পিরিস, তা বিচার করিয়া নাম কইতাম না, নাম কইলে আই বুঝিব কি কাপ পিরিস অর্থ কিতা। ও বাড়ি যায় ও বাড়ি যায়, তো এক বাড়ি এক বেডিরে মানেছে খালাম্মা, তো বেডির এক ইয়ং ফুলি আছে শিয়ান, তো ওগুরে খাস নজরে দেখে, তে ওগু খালি ফ্রিজ চালাক কাপ দি দিলে যে সাম বেটিয়ে আর ফ্রিজ নাই, তো খালাম্মা ফ্রিজ নাই নি গো, ফ্রিজ তুকায়নি ও বেটির ফুলি তুকার কথা চিত্রি গেছে কি মানে তার নামও লাগাইছেন কাপ পিরিস। আমরার মাঝেও 2 নম্বরই আসইন ভাই হল আর দুস্থ হল। দারুল উলুম দেওবন্দর এক তালবা, দারুল উলুম দেওবন্দর এক তালবা, তার নাম ইউসুফ, সেও খুব সুন্দর। মিশর ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসমানানি আগে কিচ্ছা কইছি। আর দেওবন্দর এক তালবাই হো ইউসুফ, মানে সকল মিয়াজলে ডং করে চাই তখন তুই 2 নম্বর ইউসুফ,
এক নম্বর ইস্যু মিশরও আর 2 নম্বর ইস্যু থুই হে ভরতে দিন মজা যায় ক্লাসও এক বাড়ির ফুকে ফারে দিয়ে আয় তো বাড়ির এক ফুড়িয়ে তারে দেখিয়া ফুড়ি আশিক হয়ে গেছে তাই জন্য খেয়াল করে কবজা করতো পরে খরচে কিতাব একদিন সকলকে সঙ্গে ফুলির ফ্যামিলির বৈশাখী মেলা আইলে কেউ বাদ দেয় না সকল যায় ফুড়িয়ে কয় না আইসকে আমার ফেটো বিষ দিলেছে আমি তাম নাই ফেটো বিষ ধরতে কইয়া বই রয়েছে আর খান্দার ছুটে বাচ্চারা রাখছে আর খাপ ধরছে ফুয়া যায় যদি মদসার তোমার দিতে আজকে ফুয়ারে আমার বাড়ি চালাইতে খবর দিয়া ও সে মদসার ফুয়া ফত দিছে মুখা আর ও বাচ্চা ফুয়ারে ফারে গিয়া খসাই ও বাড়ি যা পেটি ফেটো বেশি ধরছে ফুদিত কি মোল্লারে ফুদিব লাগে ডাক দিলে দিলা মোল্লা আইব ডাক্তার আইব নি ওলা মোল্লাঞ্চলে দিলা সুজা ব্যবহার করা যায় কোনো ডাক্তার হেকিমরে ইলা সুজা ব্যবহার করা তো মাইকে মরিজ কমুল্লা করতে আদা খাইবা আসমান খাড়া রয়েছে খার দরিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহর বেশি রোপণ করনেওয়ালা সিলেট খে সাজুল আচ্ছাব রহমতুল্লাহ কসরে গৌলি রাশি কস্তি কসরে গৌলি রাশি কস্তি আজকে রামত পুরজলাল তু কুনালি মিসলে আজা হজরতে হাবশি বিলাল ফার্সিতে সাজুল আচ্ছাব প্রশংসা করছে বেটায় ও সাজলাল এমন আজান দেওয়াই নাই গোলগোবিন্দর মহারাজার 7তলা বিল্ডিং ভাঙ্গা মোহাম্মদিল্লাহ মে নাজম বরকমালে শাহজালাল রে দায়ে জান্নাত নমাই বরসরে কুফুর জলাল হে শাহজালাল তোমার প্রশংসা কি করমু সারা সিলেটের সরজমিন খুফরিস্তানের বাতাসের পতাকা উত্তোলন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে শাহজালাল তুমি এক ব্যক্তিয়ে এমন ছেড়াক জ্বালাইলা সারা সিলেটের কোনায় কোনায় ফুটিয়া উঠল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়ে আমরা লাভ হয়েছি না ক্ষতি হয়েছে কি লাভ পয়লা নম্বর লাভ হয়েছে আমরা মৌতর সময় খলজার টুকরা বাচ্চা তো টান মারি সালার চলতেন বাহির করতো না আত্মীয় স্বজন সমস্ত মিলিয়া চতুর্দিকে বইয়া কলিমার তালিম দিবা ট্রেনিং দিবা আর যদি রাম ঠাকুর খনাই ঠাকুর মনাই ঠাকুর সোনাই ঠাকুর হয়েছে থানিয়া গড় চলতনে বাহির করিলাই পয়লা লাভ আমরা ইকান হয়েছে 2 নম্বর লাভ রসুলের তরিকা মতন শরীয়তের বৃত্তি মতন কাপড় পিন্ধাইয়া লাশের সময় কবরস্থানও লইয়া যায় মুমিন মুসলমানের লাশ কত কদর করি লইয়া যায় দড়ি 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 কিন্তু যদি আমরা রাম ঠাকুর খনাই ঠাকুর মনাই ঠাকুর সোনাই ঠাকুরের ঘর জন্ম আমরা থাকতো তো মৌতের লগে লগে আঙ্গর পারনিয়া তলে লাকড়ি উপরে লাকড়ি দিয়া ইন্দিরা গান্ধীর লাকড়ি চন্দনের লাকড়ির ভিতরে 9 মণ ঘি লাগছে সকল পয়লা নম্বর ইন্দিরা গান্ধীর মুখ আগুন খেয়ে দিছে রাজীব গান্ধী দিছে রাজীব গান্ধী দিছে হে দুষ্ট বুজুর্গ আমরা পূর্ণ আত্মবিশ্বাস এই হত্যার উপরে শাহজালালের তো ভয়ে যদি দুনিয়ার আগুন আমরা রক্ষা পাইলিছি আর না হয় যদি আমরা রাম ঠাকুর হনাই ঠাকুর থাকতাম যে আমরা মুখ আগুন বললো মৌতর লগে লগে যে কলমার মুসিল্লাতে দুনিয়ার আগুন থেকে আমরা রক্ষা পাইছি আল্লাহর দরবার আমরা নির্ভর আশা রাখি হতাহান জাহান্নামের আগুন থাকি সেই কলমা আমরা রক্ষা দিত কাজে সাইরে কয় বেহামদিল্লাহ মে নাজম বরকমালে শাহজালাল রে দায়ে জান্নাত নমাই বরসরে কুফুর জলাল হে শাহজালাল কুফরিস্তানের মধ্যে বেস্তর চাদর তুমি চিত্রাইয়া দিলাই শাহজালাল ইন খিতা পড়া জানতা ভার্সিটি ইউনিভার্সিটি তার মামার খেদমত শাহ কবিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমরা সিলেটের মানুষ শাহজালাল পুরা রেকর্ড জানি না খালি উরুসের দিন গিয়া কত গান গাইলিলা শাহজালাল চাপ হাফিজে কোরআন আসলা টাইটেল প্রাপ্ত আলিম আসলা আর 16 বছর মামার খেদমত তাকিয়া শিক্ষার লগে দীক্ষা অর্জন করিয়েছিল শিক্ষা হয় জাহিরি শরীয়ত আর দীক্ষা হয় বাতিনি শরীয়ত বাতিনি শরীয়ত পুরা দক্ষ হইলা তার মাঝে বুঝিল কারেন্টর আগুন হচ্ছে
আগে কইছি না কারেন্টের চিপা মারলে সুইচ দিলে আগুন ধরতে কখন লাগে ঠিক সাজলার লগে ঔজাতর কারেন্টের ক্ষমতা লইয়া এমন সরজমিন সাজলা চাপর মূল বাড়ি হইল তার্কিত যে গাঁৱত যে মহল্লা তান জন্ম হয়েছিল মহল্লা নাম হইল খুনিয়া মা গরিব আসলা পেটও থাকতে বাচ্চা বাহ মরি গেলাম মায় লইয়া আইলাম মামুর বাড়ি এমনও লম্বা কিচ্ছা যে মুহূর্তে সিলেট চর্চি বানছিলা এই সময় গোলগোবিন্দর কত ক্ষমতা আছিল গোলগোবিন্দর কোনো আওলাদ আছিল না এই সময় তার মাও আছিল বউ আছিল মার নাম হইল ফরনা দেবী বউর নাম হইল শান্তি রানী এরা নামগুণ আছে এক শব্দ মিটাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার মাঝে দুইটা দিক আছে এক দিক জাহির এক দিক বাতিন সকল জিনিসও জাহির বাতিন আছে আমরা আতরও জাহির আছে বাতিনও আছে জাহিরা দেখা যার আত দরা দিয়ে লাঠি রেতের বাতিন আছে ঠিক কিতাব আপনারা মাথা আছে বাহ্যিক দেখা যার মাথা যদি হতা দে বুঝে আকল বুদ্ধি তাকে তো বুঝা গেল কাম করে ফাও আছে ফাওয়ার বাতিন হইল আটা দেওয়া আত আছে দরা দেন না মাথা আছে বুঝা দেন না ফাও আছে চলা দেন না ইটার কোনো হকিকত নাই ঠিক কলিমার মাঝে বলা জাহির আছে বাতিন আছে নাগামরি চিনুননি আতাইলে কোনো অসুবিধা আসেনি আতাইলে কোনো অসুবিধা আসেনি না নাকো লাগাইলে অসুবিধা নাই কিন্তু বাঙ্গা মারি মুসলমানই লাগাই যায় গতিকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মামার খেদমত ইলমে জাহিরি এবং বাতিনির কামালতি লইয়া মামে দিলা এক মুঠ মাটি আর একটা লাঠি হন্তনে 700 মুজর তেরো নদী হচ্ছে মোহন ইয়া সিলেটের সরজমিন ইয়া এরা কুরআনের লোক ধরা তারা ইজ্জতওয়ালা বঞ্চে না বেইজ্জত হইছেন আজ ইজ্জতওয়ালা খিলা বঞ্চন আজ আপনারা মসজিদের নাম খিচা রাখছেন কইতে নাচছেন আমিটা হও না সিলেট তনে খেনে আল্লাহ জিন্দা আল্লাহ মরইন না আর আল্লাহ লোক যে ধরবো মরিয়াও হে মরতে হবো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই জাত চিরজীবী তান ঠের খায় না লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হদ্দালে মওলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা যত শক্ত বিল্ডিং বানাও 10 বছর বাদে ড্যাম হয়ে যায় আল্লাহ জাতর ড্যাম নাই এই জাতর লগে যার সম্পর্ক লাগবে দুনিয়া তো ইজ্জত থাকবো মরার বাদে তার ইজ্জত মৃত্যু নাই আর সিলেট ঘুমাইবার দিরানা বললে থানিয়া বিমানবন্দর ডাকাত বাচ্চা বল যাও সাদুল্লাহ জামে মসজিদ লিড যাও সাদুল্লাহ জামে মসজিদ ওল্ডাম যাও সাদুল্লাহ জামে মসজিদ এই কোরআনের লোক যারা ধরছে এই আল্লাহর কালামের লোক যারা ধরছে দুনিয়া তো জিন্দা থাকবো মরার বাদে জীবিত থাকবো মরিয়া মরইব খাজে দুষ্ট বুজুর্গ এলাকি সাই রকম এসকে বা মুরদানাবাসী পায়েদার এসকে বা মুরদানাবাসী পায়েদার আরে এসকে রাবা হাইয়ু কাইয়ুমদার এই দুনিয়ার লগে যারা মহব্বত রাখবায় দুনিয়া নেস্তি আর যদি আল্লাহর লগে মহব্বত রাখো তাই অস্তিত্ব বজায় সকল সময় আইজেলা খাইলে হলাম ভাই হল আর দুষ্ট হল দারুল উলুম দেওবন্দর তালবা হেমদ্রসাদ ফোট দিছে আর অনেক বেটি আনছে খবর দিয়া ফেটো বিষর ফুটিব লাগে বাচ্চারে বিদায় করে দিচ্ছে আর হে লইয়া গড়ের ভিতরে ঢুকিও বেটি দান হাঁটি দিছে অবস্থা তো রং নাইনি হে অনেক তা করতো অনেক ফুড়িয়ে খর তুই আমার কুখাম খর আর নাইলে অবস্থা বাঁধিব হে আল্লাহ বিল্লা তো আতিল্লা কইতা মানি না আমার কুখাম খরচ না যে গড়তো নে বারইবে আর আমি দিব হাউক আর একটাও মাটিত পড়তো না এখন তোর ফিটিত পড়বো এখন বিপদ নাই হে কেন পড়ে কলে জনি মাদ্রাসাত পড়ি মাদ্রাসাত কিতাব পড়া হয় কোরআন এই কোরআনের জন্য কাল উহুদের ময়দান লাল
এই কোরআনের জন্য কাল উহুদের ময়দান লাল, বাফের খুলে আলিয়াস করতে জিলা ফরান, মুসলমানই যায় রে মুসলমান। মুসলমান তুমি ঘুমের ঘরে, ইমান তোমার নেই রে সুরে, সেই সুরাকে তাড়াই দিবে ইল্লাল্লাহ রাজান, মুসলমানই যায় রে মুসলমান। হে দুস্থ বুজুর্গ, কোরআন ছাড়া দুনিয়ার কোনো মুমিন মুসলমানের দুনিয়ার কোনো শান্তি আখিরাতের কোনো শান্তি হইতো পারে না। হে যখন দেখছে এখন বেফেস হয়ে গেছে কি, উঠিয়া কইল ফুলিরে, ওগো আমার এখন টয়লেটের দরকার, আমি বাথরুমে যাইতাম। অন্য তো অ্যাটাচ বাথরুম নাই নেই। বাংলাদেশে যারা জীবন খাটিয়েছে 30 বছর আগে কিতাবা হয় হিসাব এটাস বাথরুমে হামাইছে, পায়খানা করছে। এই বাচ্চায় পায়খানা করিয়া আর লগে লগে পায়খানা হতো না তো লইয়া মুখে হাতে লাগাইছে, মুখে আগে লাগাইয়া বাড়িছে বাথরুম থেকে। অন্যদের সময় দেখছে ফুড়িয়ে দেখছে হুঙ্গারটা খাই, জলদি বারো জলদি বারো। যদি বার্ষিকীর ফোন নেওয়ালা হইতো সে তো খেলাস পেট নাইনি। আল্লাহ এই সব ঈদুল মুরসালিন কোরআন দুনিয়া জীবিত করবা লাগে। মক্কার জীবনে 23 বছর জিন্দগিত একটা পেট পরি ভাত খাইছেন না, একটা রাত জিন্দগিত খানা খাইছেন। কত মায়ের কত পিঠা। মদিনাত যাওয়ার মতো মক্কার ফিরে লোক ছাড়ছে। এ দুস্থ বুজুর্গ, এই নবীর উম্মত তোমার দাবি, আর তুমি হই তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কয়বুদ নিসবত তুরা। তুমি হই আর তোমার নবী হই। এখন তালবারের সময় দেখছে, দেখে জলদি পারো। তার ডর আমার সবক যার গিবা ঝুটিয়া থালা গাড়ি দৌড়মারি গেছে দাগির করো, দাগিরও কেউ জুমমারি ফানিত পড়ছে, ফুড়িয়া আর দোয়া আসলা করছে, দুইয়া দুইয়া আর এরপরে কাপড় লাগে আর দৌড়িয়ে ক্লাসও বইছে। ক্লাসও সময় বইছে তখন ক্লাসের উস্তাদ যেমন চুকান্না লাগানো গেছে, দমদমাইয়া সাইন সাইন আর এখন জন্নত কি খুশবু কিদর সে আতা হয়, জন্নতর খুশবু হইতো না। হে মুক্তল মুখা জ্বলাইছে দিয়া করে মনে হয় আমার গোসল ঠিক হয়েছে না, আর পায়খানার বয়ার আর হুজুরে তৌরিয়া করে হইরা মনে হয় জন্নতর খুশবু। 3-4বার দেখো হুজুরে হইছ জন্নত কি খুশবু কিদর সে আতা হয়। হে উঠিয়া কইছে হুজুর শায়দ এ বদবু হয়। বদবু হয় তাই হইলে রে, আমি কই খুশবু আর বেহেস্তর, তুই খোঁজ বদবু, আর তুই আমার লগে লগেই বয় আরম্ভ হয়েছে। কোনো তালবায় মাতে না, তুই দেখি মাতস, তোর মাঝে মনে কোনটা আছে। কথাটা বুঝছেন নি? তুই খেনে খোঁজ বদবু হইল হুজুরলা ওলা ঘটনা আস। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আমার যে বন্দায় আমার সামনে খালইয়া হিসাব কিতাব দিতে হইব, এই কথা যার সামনে থাকবো, হে তার নফস রে খাহিসাত তাকিয়ে বাঁচাইতে তার অসুবিধা হইতো নাই। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তার লাগি ঠিকানা ঠিক করে হয়েছি জান্নাতুল ফিরদৌস। বেশ ভাই হলার দুস্থ হল দেববন্ধর শিক্ষক উস্তাদ যারা আসলা, এরা সাধারণ মানুষ আসলা না। আল্লাহ আকবর আল্লাহ আকবর। এক তালবা ডাইল বাটরা বোর্ডিংয়ের সুপারিনটেন্ডেন্ট দেন লোকে, আর তালবার গেছে সামনে ডাইল গেছে আর ঠেলামারি ফেলাইছে। কখন ঢেলামারি ডাইল ফেলাইছে, ডাইল ফেলাইছে উস্তাদওয়ালা চাইলা, সেয়া কইলা তুই আমার ছাত্র নয়। দেববন্ধর বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট এন ডং করবানি, তারা লাগছে তুকানি দেখো ছাত্র নয়, কইলা যে হাসাই না মিশা দেখি চাই, এরা তো মিশা মাতার কথা নাই। অনেকদিন টুকাইয়া বার করলা যে হাসায় ছাত্র নয়, ফেট ফালতো করি ছাত্র বনি আমাই গেছে কি
তারা জিজ্ঞাসা হুজুর আমরা অনেক চেষ্টার বদৌলতে বার করলাম এগুলো ছাত্র নয়, আর আপনি তার ছেড়ে আমার চাইলা হইলা ছাত্র নয়, আপনারই ফাত্তা চললো খিলা খিলা রে বাবা। দেবন্দর মাদ্রাসার ভিতরে একটা কুয়া আছে, এই কুয়ার নাম হইল মিনসিরি, ডালিমর গাছ আছে কুয়ার খান্দাত। কইন আমি যেদিন এই মাদ্রাসার জিম্মাদারি নিলাম বৎসরিক ফেলাম, ওদিন রাত্রে খাবে দেখলাম জনাব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, আর কুয়ার খান্দাত ইয়া তাইন খাওয়া। আর এই বছর যত তালবাও দেববন্ধ খাইতা বইতা ইলিম শিকতা সকল তালবাও এখন উপস্থিত, সকল গেছে। সেও গেছে বাল্টি লইয়া, সেও গেছে বোতল লইয়া, সেও গেছে খট্টা লইয়া, সেও গেছে কাপ লইয়া। আর আল্লাহ নবী তার আত্মনে লইয়া একটা ফুকাত থেকে ভরিয়া দেন আর এটা লইয়া যায়। নবী দেন আমার আত্মার, আমি যে তালবার আত সব তালবাইতে লিছে নিলা, এই সময় ঘুরে দেখছি না। বুঝাইছে উলামায়ে রব্বানি খারে হয় ভাই হল আর দুস্থ হল। আমরার বড় মারাত্মক এটা দোষ হইল, খালি গুণও গাইলাম কিন্তু দোষও গাইলে আপনার। আর আমরা গাঁওয়ালিরা ফতোয়া আছে, মা বাপে জন্মাইন বুত তার মেসে বানাই দেন কিতাব জানা আছে নি মশলাটা। আমারও হিসাব বেশি বয়সাল তাই দিয়ে কিন্তু মাতুন না, কিতা হিসাব মাতুন না কোনটা। মা বাপে জন্মায় বুত আর মেসে বানাই দেন হুত। তেমন ঈদ দেশের আইন হইল, ঈদ দেশের না শরীয়তের আইন হইল, বাচ্চাই তোরে মারতায় না, তো ফেতফুত করতায় না কিছু বুঝাবেন আপনারা। ফেতফুত করতায়, ফেতফুত করতে সিঙ্গল দিয়ে ঈদের শিকান পারবায়নি। আচ্ছা আপনারা যাই ফ্যামিলি 3-4টা বাচ্চা আছে, আর স্কুল বন্ধ হয়ে গেছে, আজকে স্কুল নাই, হলি টুইছে, এদিন বাচ্চাইতের কারণে গৌরকিত হয় আপনারা হোকা। আশা কথা কমি আমার না খানে গরুর অবস্থা খারাপ। মায়েও কয় আজকে স্কুল বন্ধে বড় বিপদ হয়েছে, বাপেও কয়, সকলটিও কয়। এগুলো নৌকরের এক মার আর এক বাপর ঔরস্তনে বার হয়েছে না নি, এক মার আর এক বাপর ঔরস্তনে বারো নেই বাজে যদি অগুন্তর যন্ত্রণা একদিন সহ্য তুমি করতে পারো না। আমরা মিয়াসা মহলের কাছে দিছো 12 বাপর 12 ফুয়া, চিন্তা করাই নি কোনটা 12 বাপর 12 ফুয়া দিলাইছো, আমরা কিতা করতাম এবলা। আচ্ছা মিয়াসাবি ফোড়া থিতা নাম ইটা, কোরআন ফোড়া থিতা নাম ইটা থিতা। আর কলেজে গেলে স্কুলে বেলা কিন্তু হুরতা বেউস, বুঝলাইনি রাত পাইলে ফুটিতা বেউস হনো যাইত। মিয়াসাবি ফোড়া হইল থিতা লতা চাল লং লাগান নাই, আর স্কুলের ফোড়া হইল লতা চাল মন লাগান, কোনটা খাইতে পালা। এর লাগে দুস্থ বুজুর্গ ও যে রাশিদ আলী মিয়াসার কথা কইছিলাম থামাক খাইতে, আমার উস্তাদ বাংলাও ভরি টান গেছে, 4th শ্রেণী পর্যন্ত আসতে স্কুলটা পড়াইছেন 1 মাস্টরে, কিন্তু 1 মাস্টরে পড়াই অত আন না, ওনে 27 জনে অত আনন না। বটনুকার তামাক খাইতাম, তামাক কাত আকসালা বারা তামাক খাইলে আর আমরা পড়লাম, তা পড়ার আওয়াজ কিছু পুরুতে কমাই লিছই। আর ওই সময় তাই থামাক থইয়া হুক্কা থইয়া সোনার ডাল লইছইন, সোনার ডালর হবা 1 টুকরার হবা 2 টুকরা, ও টুকরা চুকা ফয়লা বাড়িতে আমার তাতে কোরআন শরীফ পড়ল যে বাচ্চারে বাপে মায়ে মায়া করে ওগুলো হেবি খাম দে, কিতা হয় না আপনারা, যে বাচ্চারে মায়ে বাপে বেশি মায়া করে ওগুলো মা বাপে হেবি খাম সাফাইয়া দে, খুব মায়া করতা। আইও ফয়লা বাড়ি আর সোনার ডালর কোনা গাতিয়া থকি ফুল করিয়া সামলা ফুল করিয়া রক্ত বারর কোনটা মারছি না, বাড়ির তিয়ারি মার গেছে আম্মার তি খান্দি দিছি, থকি উদয় দেখাই আমার হইরাম আম্মা দেখো আমি ফোড়া তো আসলাম, আর আমারে মারিয়া চামড়া ফাটাইয়া রক্ত ফোড়ে, কি হইমু রে বাবা। আমার মায় থকিটা হারাইয়া আঞ্জা করি চুমা দিয়া হইরারে ভূত খান দিও না, মেয়াসাবে দেখানো মারুন খান ব্যস্ত যায়। হে দুস্থ বুজুর্গ, আজ যদি সোনার ডালের বাড়ি খাইতাম চাই আপনারা খেদমত বইতাম পারতাম না। এর লাগে দুস্থ বুজুর্গ মা বাবার সহযোগিতা ছাড়া আমি আসাবে হাত দিতে পারতাম না কখনো।
এই দেশের লনায় শরীয়তের লনায় মারতায়, কিন্তু হাদানির সময় সহযোগিতা দিতে। মিয়া সাহেব এখন খরচন কিতাব ফালাফালি করে, নাচানাচি করে। এক জায়গার ঘটনা, এক মুরব্বী মদরসা দেখতে পারত না, মদরসাত মিটিং বইছেন, গরভুরের ঘটনা হইলাম। আর থালবা না উস্তাদ না ক্লাসও ছাত্রদের কিছু শয়তানি কররা, তো তারা দুই মুরব্বী একলগে যাইরা যাইতে সময় যেন কিছু হিংতুকাইয়া তাকে মুল্লা গোষ্ঠীর ভাই হেন করে দেখো ওটা মদরসা তালিম ফুরুতায় ছাত্রদের ভালোভালি কররা, এর অরিজিনাল ঘটনা হইলাম। ওটা মদরসা তালিম দেখো যে সকল কাছে কইরা তাইনো মিটিং আইছেন মুরব্বী দুজনও নাই, সেই নোটিয়া কইরা সারা মিয়া সাহেব কিতা করতা, আমরা ফুঙ্গা টুঙ্গা জন্মাইয়া দিলাইছি, তারা কিতা করতা, সেই নাম আর কইলা ঘটনা। বাই হল আর দুস্থ হল। ইনো আমরা কিছু গন্ডগোল আছে, জনাবতর গোসল জানে না, মায়ও জানে না। গোসলের পর ছটা জিকাইলা 7টা, বলে খিলা, বলে 7 পা জন্মিছই, মানে ভার্সিটি পাস। আল্লাহ আর দোয়াইতে হইলাম ফরজ ওয়াজিব হালাল হারাম ফাঁকি না ফাঁকি এইগুলা উলামা ছাড়া পাওয়ার কোনো উপায় আমরা নাই। উলামার শরণার্থীও আর কন্যায় কন্যায় করিয়া মুসলা জিকাও বুলো ইয়া আনলে তো এমনি ঠেলো গিয়েছে গিয়ে হল তখন আইয়া কিতা করবায়, মানে মেসর খানাত আইসইন আসর নামাজ পড়া 2 রেখাত পড়িয়া মেসা বইটা আছে হালই গেছে নি 4 রেখাতে নামাজটা আসরর, তো 2 রেখাত পড়িয়া বইটা আছে হালইছেন, তো তো সূর্যাস্ত হওয়া লাগবে না নিবা আধা হাতে শাড়ির মানে লগের আইসা ওইটা কইলাম আইসা বই মেসা হেসাইর বাড়ি মেসা বইতে আছে হালই গেলে কি তুমি তাই নামাজও তুমি আসো সালাম ফিরিয়া সূর্যাস্ত আদায় করিয়া তাই তো বুঝবাইলা যে বল হইলেছি তো সূর্যাস্ত জেলাই হিসাবে জিগাইলা হিসাব তুমি তো নামাজের মাঝখানে মাতি লইছো, নামাজখান দুয়ারি লাইন যান কিন্তু এ লাগি তোমরা উল্লাঞ্চল গোষ্ঠীর লোক বনে না, তোমরা মোল্লা গোষ্ঠীর লোক এলাকি তো বনে না বলে এখানে বলে দোষ করলা তুমি আর নমাজ গেলে বুঝি আমার আমরার তো অবস্থা, আমরার ও অবস্থা। এর লাগি দুস্থ বুজুর্গ এই দেশের ল ইল না শরীয়তর ল বাচ্চান্তরে মারতায় না, তো শাসিত করতায়। স্কুলে এক বাচ্চারে বাচ্চাই উস্তাদ মারিচ্ছে, শিক্ষক মারিচ্ছে, ও দেশ রস্টেল মারে বাপরে ইয়া কইছে ও দেখ অনেক কিতা করতো। আর তার মাথার অঙ্গ গেছে জিনাসর হয়ে গেছে লম্বা খিচ্ছা, তো বোঝা গেল তারাও দেশ পারে না, তখন মা বাপরে বান্ধে কিতা কেন আপনারা, তারাও দেশ পারে না, মা বাপরে বান্ধে। যাই হোক দুস্থ বুজুর্গ এখন 18 বছরের আগ পর্যন্ত এই দেশের বাচ্চার তুমি মারতে পারতে না, এখন তা করতে পারতে না। আর এখন মেসাবে তো গদা করে চাইছেন, বড় চোখ করে চাইছেন, ওই তিতা করস খানে ভালো খানে নাচস খানে আলগোস বাড়িয়া গিয়ে মার গেছে হর। আজ যে হুজুরে আমার গোদা দি কুদাইছেন, আমার হাট উইক হয়ে গেছে, মার তো বেশি দরদ। লগে লগে মেসা ওর কাছে ফোন করে, মেসা আমি তা কিতা করছো, নাইন ঘুরাইতাম নি কিতা অষ্টানি বাচ্চা শাসিত খরা, ও মা অকল আরো হাজিসাম অকল অষ্টানি বাচ্চা শাসিত খরা। আচ্ছা ঠিক আছে, মেসা সারেন্ডার করলা, আম্মা জান আমি আর এটা করতাম না, থবা করলাম, ঠিক তো ঠিক আছে। 18 বছর বয়সে গেছি ও ফুয়া আর ও ফুড়ি যে গুজি নান গুড়ে আসলাম আয় মেসা রেজে লইতাম। 18 বছর বয়সে আমার কথা মানতনি মাতনি আপনারা কোনটা বিচার আপনারা ফয়সালা আপনারা করবা, আমি আগ্রিমেন্ট করলাম। 18 বছর বয়স হয়ে গেছে, এখন মার কথা মানত না, বাপর কথা মানত না, হে তার ফুড়ি ফুড়ির মানে যে সময় সকালে গুনতে বারোইয়া যাইতো আগে মার মাথা চুমা দিয়া, আর 18 বয়সের আজে মারে বলি ডিম দেখা করতে বারোই যায়। হায় রে হায় হায় রে হায়, ওনে ও মায়ে ফোন করো আমি আসর গেছে, এই মেসে আমার কাছে কোন ঘন্টা কইছে না, আসতে আনলো দেখো হয়েছে, আমার হয়তো মনে করতে আমি মেসে মনে ঠইয়া দিয়েছি নিতে আমারে। মায়ে ফোন করো আমি আসর গেছে, আমি আসাব আমার ফুয়াই আগে মুখ চুমো দি বারোইতো, অন্য বলি ডিম দি মারে মনে করে খে কিনা কইলেছি রে, দেখো যাই ইস্তেখারা করিয়া আমি কই টাটা বলক তোমার যে সময় ফুট হাজাইতে আসছিল সেই সময় তুমি ভিডিও সরাই ন, আর ওখান তোমার উপরে মরছে মানে মেসা দেখতাম ইস্তেখারা করিয়া জাদু কইলেছি কি কথা মানে না, জাদু তো তুমি বানাইছো, তুমি করাইছো। এর গতিকে বাচ্চার আর মার
যদি আশা থাকে মা বাপর বাচ্চার খামাই খাইতা তে বাচ্চারে পয়লা 5 ওয়াক্ত নামাজি বানাও। আচ্ছা আপনারা হুকা আপনারা যদি একটা বাচ্চা আগ্নি ছুড়িয়া জ্বলি যায় দুঃখ লাগবো না সুখ লাগবো? কেউ চায়নি তার বাচ্চা জ্বলতো আগ্নিত। আল্লাহ নবী যা কইতেন মিশা কইছেন আশা কইছেন আশা। আল্লাহ নবী কইছেন একটা ওয়াক্তর নামাজ ইচ্ছা করে ছাড়ি দিয়ে কোনো বালিক মানুষে 2,88,000 বছর জাহান্নামের আগ্নি জ্বলব। তো আপনি রেডি আপনার ভয় নামাজ পড়েন আমার সামনে। আল্লাহ নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। হে আমার জান মুসলমান ভাই হল মা হল, তোমরা বাচ্চা জন্মিলে 7 বছর বয়স তারে নামাজও হারা করো, আর 10 বছর নামাজ না পড়লে ফিটা লাগাও। আমরা কেউ এমন কাম করছি? এর লাগি দুস্থ বুজুর্গ আমার কথা লম্বই গেছি, মাফ করবা। মৌলানা সামনে তো বহুত বয়ান হইলেছি, আমিও তো বয়ান করবার মানুষ না, শরীর নষ্ট হয়ে গেছে কি। এর লাগি আপনার কাছে আমার বিনয় অনুরোধ, এক বেটির 2 ফুলিন তো নাতিনু চাও ইয়া হলতা শেষ। বেটিরে হসপিটাল নিয়ে ফুলি খুললেছেন, আতর হলতা খুললেছেন, ডাক্তারে সিগনাল দিলেছে। ওই সময় গেছি আমার কাছে মুরিদ বেটিব, তো তার দামান দেন হয়েছে তবা করাইবার লাগি, হুশ আছে তবা করাইলাম। ওই সময় বেটিয়ে খবর আমি মরলে ব্যস্ত যাইম কি দুজকও যাইম এই চিন্তা নাই, আমার ফুরুতা লাগি দোয়া করিও। ফুরুতা কি জিনিস বুঝছো আপনারা? হ্যাঁ আপনি মরার বাদে আমি ব্যস্ত যাইম কি দুজকও যাইম ও চিন্তা আপনার আগে বাড়ে না বাচ্চা কি করবো ওখান বাড়ে? কন্যা কোনটা? আচ্ছা বাচ্চাও জিনিস না, ভবিষ্যৎ সম্পদ নাই, বলকে কিয়ামত পর্যন্ত লাগি বাচ্চা আমরা সম্পদ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা কামিল হেদায়েত তৌফিক দান করক। আর উলামার লগে মিলিয়ে আমরা কোরআনের ট্রেনিং প্রাপ্ত হইয়া আমরা বারেস্টার দিয়ে দেই, ম্যানেজারি লই, তাতে কোনো অসুবিধা নাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আজিন্দা কুদ্দুস খোদা তুমি সর্বশক্তিমান, আয় আল্লাহ তোমার দয়ার তো সারা দুনিয়া ও আসমান। ইয়া আল্লাহ চাইলে ফাড়েরে দরিয়া দরিয়ারে ফাড় করতে পারো, লাখপতি কোটিপতিরে সেকেন্ডে ফতর বিঘারি করতে পারো। ইয়া আল্লাহ জিন্দগির গুনাহ লইয়া তোমার দরবার জোয়ান মহল বুড়া হল মুরব্বী হল হাফিজ হল আলিম হল লইয়া আয় আল্লাহ তোমার দরবারত তোমার পবিত্র মসজিদ বইয়া যে মসজিদের নাম সাফরান মসজিদ। ইয়া আল্লাহ এই উসিল্লা তোমার দরবার ভিক্ষুক হলে হাত পাতিছি, আমরা শরীরের ফসন্তনে গুনার সংখ্যা বাড়তি। তুমি আল্লাহ গুনা মাফ করনেওয়ালা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। হচ্ছে আফতর হ গাই হ্যায় হালে মুজনা সাদ কা, হচ্ছে আফতর হ গাই হ্যায় হালে মুজনা সাদ কা। कर हमें इमदाद अल्लाह वक्त है इमदाद का। दौलत इखलास दे, दौलत इखलास दे और उज्ब रिया से दूर कर। शरबत दीदार जन्नत किस्मत माजूर कर। या अल्लाह আমরা বজ্জাতর গুনাহ হলিয়া তোমার দরবারত পাঠিয়েছি, আমরা জিন্দেগীর গুনাহ থাকি তওবা করে মাফ ফরমাও। আমরা কলিজার টুকরা মা বাপ নিজের হাতে মাটি তল করে তৈছি। আল্লাহ তালার বাড়ি বিটা আমরা বাজিয়া খাইরাম, জানি না তার খবর কি অবস্থা হইতে আছে। দুনিয়ার মানুষ বিপদগ্রস্ত হইলে কন্যা সাহায্য সহযোগিতা করে, খবরের বিপদ তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। খাতেই আমরা মা বাবার খবরে আল্লাহ ব্যস্তর বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমরা বজ্জাতর বেমারি নহল ক্লিনিক হাসপাতালে বাড়িয়ে করে লন্ডনে আমেরিকায় দেশে বিদেশে যেখানে যে বেমার আছে তোমার দারুর শিফা তাকে শিফা দাও, যেখানে যে শান্তিতে আছে শান্তির ব্যবস্থা করে দাও। যার নিঃসন্তান তাহলে সুসন্তান দি মালামাল করো, যার সন্তান আদি অবাধ্য তার সন্তান আদিরে বাধ্য করে দাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের মানুষ গরিব দেশ পরবর্তীকার, এই দেশের মানুষ সুতা বিটা বেশি কেউ তো বিদেশের ফাড়ি ধরে, বিশেষ ঠান্ডার দেশ না বিশেষ গরমের দেশ, বিদেশের লাইফ বড় কঠিন জিন্দেগি। যেখানে যে বিদেশ আছে
বাংলাদেশের মানুষ সকলকে তুমি ইমানের কাইমার দামি রাখিও বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ থাকি তুমি হেফাজত করো আয় আল্লাহ আফসর দ্বন্দ্বরে মিটাইয়া রহমতে পরিণত করি দাও মানুষের রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে তুমি মাটি রঙ্গিত করিও ইয়া আরহামার রাহিমিন দুনিয়া যতদিন বাঁচাই রাখো আমরা স্বাস্থ্যের উপরে বহাল রাখিও আল্লাহ আমরা সাইড এফেক্ট করিও না আল্লাহ আমরা ব্রেন স্ট্রোক করি বেশ বানাইও না আল্লাহ সাইড এফেক্ট করি আমরা ফেসাব পায়খানা নাফাক বানাইও না যতদিন দুনিয়াত রাখিও বহাল রাখিও ইমানের কাইমার দাম রাখিও যে মুহূর্তে আল্লাহ আমরা জান কবজ করো কলিমা ফলি ফলি মত নসিব করো এলাই মসজিদ গান কেমন পর্যন্ত নামাজি দিয়া বাদ রাখো এলা যারা মসজিদ বানাইয়া মাটি তোলে গেছে তারা খবর ব্যস্তর বাগান বানাইয়া দাও ইসলামর বললে বালা করো দুশ্মনান ইসলামর মুখে খালা করো ইয়া আল্লাহ ইসলাম বিদ্বেষী যত মুসলমান হলের তুমি হেদায়াতের কাইমার দামি রাখো ইয়া আল্লাহ ইসলাম আর মুসলমান মাঝে জুল ফয়দা করে দাও কাফির শক্তির চুল ফয়দা করে দাও ইয়া আল্লাহ দুনিয়ার মুসলমানের নুসরত করো তোমার হবিবর সমস্ত উম্মতকে মাফ করে দাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।